তাই যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বেরিয়ে আমার যে কয়েকজন প্রাণের বন্ধু আছে সবগুলারে কল দিয়ে বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে। আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে। আমি গিয়ে দেখি আমি আসার আগেই শিমুল আর সুজাত এসে বসে আছে। আর আমাকে আসতে দেখে শিমুল বলল, কিরে বেটা, আমাদের আসতে বলে তোর নিজের এত দেরি হলো কেন? আরে আসল জিনিস আনতে দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পরিচিত মানুষ বসে আছে, তাই একটু দেরি হয়ে গেল আনতে। আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই, এটা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। আমার কথা শুনে সুজাত হাসতে হাসতে বলল, মামা, জীবনে দুইটা জিনিস লুকানো যায় না, একটা হলো প্রেম আর একটা হলো সিগারেট খাওয়া। এই দুটো তুমি যতই লুকিয়ে করো কাজ হবে না। একদিন করে সবাই জেনেই যাবে, সেটা তুমি নিজেও টের পাবে না। বুঝলাম। আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বাই বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে, কি যে জ্বলবে সেদিন। তখন পাশে থেকে শিমুল বলল, আরে যখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাকে একটা দে, টান দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরিয়ে আপন মনে টানতে থাকি, সাথে মুক্ত হাওয়া আর ওদের সাথে বিভিন্ন কথার দুষ্টমি। বেশ ভালোই লাগছে আড্ডা দিতে। আর রুহির কথাটাও প্রায় ভুলে গেছি। আমরা তিনজন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল, শিমুল, একটা জিনিস খেয়াল করছিস? আজকাল আমাদের রুদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে। তা আমিও লক্ষ্য করছি। ব্যাপারটা কিন্তু বেশ ভালো জমবে। যদি হয় তাহলে নিজেদের ভিতরে সবকিছু হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলছিস এসব? আমার উপর নজর রাখে মানে? আর কেই বা নজর রাখে? আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে? কে আবার? তোর নিজের চাচাতো বোন রুহি। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। আর সব থেকে বড় কথা, তোর উপর সবসময় নজর রাখে। সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু না, এরা দেখি আমার চাইতে বেশি লক্ষ্য রাখে রুহির উপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলছিস? তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না। আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই। তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। এরকমটা সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে পড়ে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে, তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু ভুলভাল বকছিস। রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থেকেও থাকে তবুও আমার কিছু করার নাই, কারণ আমি কখনো আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। আমার কথা শুনে শিবুল হাসতে হাসতে বলল, আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্কে জড়াতে না চাস, তাহলে আমাকে একটা চান্স নিতে দে। রুহির মতো এমন সুন্দর একটা মেয়ে পেলে একটা লাইফটা সেট হয়ে যাবে। শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা উল্টা মনটা আরো খারাপ করে দিল। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স। আমি কি না করছি নাকি? রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর, তাতে আমার কিছু বলার নাই। এবার হলো না কি আরো কিছু বলবি? আমার এইভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল, আরে বেটা, আমি তো তোর সাথে মজা করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তোর এই রেগে যাওয়ার মানেটা কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে। সত্যিটা বলে ফেল, তোকে টিট দিতে হবে না। তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে। এমনিতেই মন ভালো না, তোরা দিলি আরো খারাপ করে। গেলাম আমি, থাক তোরা। বলেই সেখান থেকে রাগ দেখিয়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম। ওরা অবশ্য পেছন থেকে অনেক ডেকেছে, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসায় আসি, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। আমি বাসার ভিতরে আসতেই নাকের মধ্যে কেমন জানি বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, আর গন্ধ শুকেই জিভে জল এসে গেছে। আম্মু, বাসায় আজকে বিরিয়ানি ঘ্রাণ আসতেছে। আজকে বিরিয়ানি রান্না করতেছি, তোর প্রিয় খাবার। এখন যা, গিয়ে পড়তে বস, রান্না হলে খাবি। বিরিয়ানির কথা শুনেই যেন আনন্দে মনটা নেচে উঠল আমার। তাই এক প্রকার নাচতে নাচতে
নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর বেশ কিছুক্ষণ পরে খাওয়ার জন্য নিচ থেকে ডাক পড়লো। আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচা চাচি আব্বু আম্মু সবাই ডাইনিং এ বসে আছে, শুধু রুহিকে দেখছি না। আমি এত কিছু চিন্তা না করে যেই খাওয়ার জন্য চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, রৌদ্র, তুই একটু পরে খেতে বস। আগে এই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ে আয়। ওর নাকি হাত কেটে গেছে, তাই এখানে আসেনি। তাই তুই নিয়ে এগুলো রুহির রুমে